আজকের থেকে অ্যাডভান্স গেমিং এন্ড আই এম সজীব আমার অফিসিয়াল ছেলে। এরে মাদারচোদ অ্যাডভান্স গেমিং কি অবস্থা? আমি মাদারচোদের নাম ওকে ওকে কোনো কথাবার্তা নেই, সোজা গালি। চল তাহলে আজকে তোর স্টাইলে খেলি। র্যাম অনেক্স মাদারচোদ, তোর আগের ভিডিওতে আমি কোনো গালি দিছিলাম? আমি তোর সোজা ডাইরেক্ট লজিক দিয়ে দেখাইছি তোর কোন কোন জায়গায় ভুল আছে। কিন্তু মাদারচোদ তুই এটা কি করলি? তুই আমাদের মতো রুস্টারদের গালি দিলি। খানকি মাগির ছেলে তোর আব্বা ইটস কাব্য সে পর্যন্ত অ্যাডভান্স গেমিং আই এম সজীব সাদিকুল ভাইকে গালি দেওয়ার সাহস পাই না। আসল কথা হলো তুই 2 দিনের টিকটকার, টিকটক থেকে উঠে আসিস ইউটিউবে। টিকটক মার্কা মাথায় ভাবতেছিস রোস্টাররা শুধুমাত্র রোস্ট করে পাবলিককে বিনোদন দেয়, দ্যাটস ইট। না রে বোকাচোদা খানকির ছেলে, রোস্টাররা শুধু বিনোদন দেয় না, সেটা তুই মাদারচোদ একটু পরে টের পাবি। অ্যাডভান্স গেমিং ওর অ্যাডভান্স আর্মি দিয়ে তোর চ্যানেলের গুষ্টি মারতেছে এন্ড আই এম সজীব ভাই তোর মাকে চুদতেছে। চল তাহলে আজকে আমি তোকে চুদি আসি ভালো করে। এই বোকাচোদা আর্মি, তোদের বাপ যদি আসলে দুটা হয়ে থাকে তাহলে লেখ এখন কমেন্ট বক্সে #অ্যাডভান্স আর্মি এন্ড #সজীব আর্মি। মানে ভাই অতিরিক্ত সুতো না নিতে পারলে যেরকম অবস্থা হয় আর কি। এখন আমি যদি তোর কথা লজিক অনুযায়ী তোকে বলি যে তোর বাপ যদি 100টা হয় তাহলে তোর চ্যানেলটা ডিলিট করিস না, তাহলে কি এখন তোর একটা বাপ প্রমাণ করার জন্য তুই তোর চ্যানেলটা ডিলিট করে দিবি? জানি করবি না। ঠিক তেমন অ্যাডভান্স গেমিং আর আই এম সজীবের ফ্যান ফলোয়ার দিয়ে সোদা খাইতে খাইতে যখন এই সোদা সহ্য হচ্ছে না তখনই অ্যাডভান্স গেমিং আর সজীবের নাম কমেন্ট বক্সে লিখলে নাকি 2টা বাপ হয়ে যাবে। মানে ভাই কি লজিক দিল খানকির ছেলে। আর ভাই আরেকটা কথা আমি বুঝলাম না, তোমরা ভাই ওর কমেন্ট বক্সে গিয়ে এত চোদন দাও কেন? চোদন দিবা আর একটু আসতে দাও, তাই বলে কি এত জোরে জোরে চোদন দিবা? বেচারা তো আর নিতে পারতেছে না, বেচারা হেডা তো ফাইরে যাইতেছে। মুজাহিদ মাদারচোদের বাচ্চা, তুই আগে বলতো তুই ছেলে নাকি মেয়ে? মাদারচোদের বাচ্চা যে স্টাইলে কথা বলে আমার থেকে লাগে না ও পুরুষ। বেটা ছেলে হয়ে ছেলের মতো এনে কথা বলবি। ও আচ্ছা আচ্ছা, তাই নাকি? মুজাহিদ ভাইকে তো পুরুষের মতো লাগে না কেন? ওই দিন যে তোর মারা 8 ইঞ্চি ঠেলে দিয়েছে তারপরে তুই বুঝতে পারছ না যে মুজাহিদ ভাই পুরুষ? আচ্ছা তাও বাদ দিলাম, মুজাহিদ ভাইকে মহিলা মনে হওয়ার তোর কারণ কি? সে যে ছন্দে ছন্দে কথা বলে সেটাই তো। আরে বোকাচোদা, ছন্দে ছন্দে কথা বলতে ট্যালেন্ট লাগে যেটা সবার থাকে না। পারলে তুই বলে দেখে 1 মিনিট ছন্দে ছন্দে কথা বললে যদি হিজড়া হয়ে যেত তাহলে পৃথিবীর সব কবিরাই হিজড়া হতো। ছন্দে ছন্দে কথা বললে যদি হিজড়া হয়ে যেত তাহলে পৃথিবীর সব গায়করা হিজড়া হয়ে যেত। বাই দ্য ওয়ে গাইস, অ্যাডভান্স আর্মি আর সজীবের ফ্যান ফলোয়ার গুলো কই? তোমরা থাকতে ফ্যানেল ইউজার M1NX এর মতো পোলাপাইন অ্যাডভান্স গেমিং আর সজীব ভাইকে গালি দেয় কেমনে ভাই কেমনে? যাই হোক, অ্যাডভান্স আর্মি আর সজীবের ফ্যান ফলোয়ার গুলো তাড়াতাড়ি সাবস্ক্রাইব বাটনটা M1NX এর বিসি ভাবে একটু টিপে দাও, দেখি কয়টা সাবস্ক্রাইবার বাড়ে। সবাই তাড়াতাড়ি M1NX এর বিসি ভাবে সাবস্ক্রাইব বাটনটা একটু টিপে দাও। আর ভাই বলতে হবে না, আমি জানি M1NX এর বিসি ভাবে তোমরা সাবস্ক্রাইব বাটনকে উড়ে দূরে টিপবা। ভাই বিশেষ করে আমি যদি টিপতে পারতাম আমিও টিপে দিতাম। টিপো সাবস্ক্রাইব বাটনকে যত খুশি M1NX এর বিসি ভাবে টিপো। মানে তোর যদি চ্যানেলের যদি আগের মতো রিচ পেতে চাস তাহলে আমাকে নিয়ে আরো কয়েকটা ভিডিও বানা, রিচ এমনিতে আসবে। ভাই শর্টস ভিডিওর উপরে নাকি কেউ রোস্টিং করে? ভাই রে ভাই কি লেভেলের বোকাচোদ। মানে কি রে ভাই, শর্ট ভিডিওর উপরে কেউ রোস্টিং করে মানে কি? তুমি শর্ট ভিডিও দিয়ে মানুষকে বোকা বানাবা, মানুষকে ভুল বুঝাবা। আমরা সেগুলোর উপর রোস্টিং করবো নাকি তোর মায়ের উপর রোস্টিং করবো? আরটা কি জানি বললো শর্ট ভিডিওর উপর কেউ রোস্টিং করে। আরে বোকাচোদা, শর্ট ভিডিও যদি না বানাইতি তাহলে আজকে তোর কেউ চিনতই না। শর্ট ভিডিও বানানোর কারণে তোর জন্ম হয়েছে টিকটক অ্যাপে। আসলে তোকে তো তোর মা বাপ জন্ম দেয় না, যোগ্যতা দেয় না, তোকে তো জন্ম দিয়েছে টিকটকে। যার কারণে সে টিকটক থেকে উঠে আসছিস টিকটক মার্কা নয়েসাল অডিয়েন্স নিয়ে। এই ভিডিওর কমেন্ট বক্সে যেসব অডিয়েন্স গুলো ব্যাড কমেন্ট করবে সবগুলো থাপড়াইয়ে ঠিক করবে। ওয়েট গাইস, ছোট্ট করে বিজ্ঞাপনটা দিয়ে আবারও প্যানেল ইউজার M1NX কে ধরতেছি। গাইস, তোমরা যারা ফ্রি ফায়ার লাভার এমনকি নিয়মিত তোমাদের আইডিতে ডায়মন্ড টপ আপ করো, তো আর দেরি কিসের? তোমরা চাইলে আমাদের ওয়েবসাইট থেকে ডায়মন্ড কিনতে পারো। আমাদের ওয়েবসাইট থেকে তোমরা খুব সহজে এবং কম দামে ডায়মন্ড পেয়ে যাচ্ছ এন্ড 100% ট্রাস্টেড ভাবে ডায়মন্ড গুলো খুব তাড়াতাড়ি পেয়ে যাচ্ছ। তোমরা যদি একটা মান্থলি আর একটা উইকলি কম্বো প্যাক কিনো তাহলে পাচ্ছ 650 টাকা এন্ড একটা উইকলি পাচ্ছ 146 টাকায়। এছাড়াও তোমরা আমাদের ওয়েবসাইট থেকে ভিজিট করে দেখতে পারো, আমাদের ওয়েবসাইটে অনেক কম দামে ডায়মন্ড দেওয়া হয়। সো আমাদের ওয়েবসাইট থেকে কিভাবে ডায়মন্ড টপ আপ করবে এবং আমাদের ওয়েবসাইটের লিংক দুইটাই কমেন্ট বক্সে দেওয়া আছে। এরে মাদারচোদ অ্যাডভান্স গেমিং কি অবস্থা? মুজাহিদ ভাইয়া হ্যাঁ গাইস, কোনো কিছুর সাথে মিল পাইতেছো? আরে বলতেছিলাম ওই যে 4 রাস্তার মোড়ে হিজলাগুলোর কথা। ওরও ঠিক রাস্তা দিয়ে যাওয়ার সময় মানুষ কি এভাবে ডাকে ভাইয়া। মানে ভাই ওর নিজের কথাগুলো একটা হিজলার মতো, ও আবার অ্যাডভান্স গেমিং কে বলতেছে যে নাকি অ্যাডভান্স গেমিং এর কথাগুলো হিজলার মতো। এই যে ধনানেক্স ভাই, তোমাকে বলতেছি কথা সুন্দর করে বলতে শিখো, আর না পারলে আমার কাছে আসো। তোমার গালের ভিতরে 8 ইঞ্চির একটা ডিক ঢুকাই দিলে এমনিতে সব সুন্দর করে কথা বাইর হবে। ভাই কি আর বলবো, এই ধনানেক্স এর এলাকায় চিকিৎসা ব্যবস্থা খুবই দুর্বল, যার কারণে ওকে এখনো পাবনায় নেওয়া যাওয়া হয়নি। মানে এই মাদারচোদরে যে তার বাবা মা এত কষ্ট করে জন্ম দিয়ে কি ভুলটাই না করছে। হ্যালো কলেজের ভাইবাদার, দিস ইজ শরীফ এন্ড ওয়েলকাম টু ইট শরীফ। তো তারপর বলো কেমন আছো তোমরা? এই যে মিস্টার M1NX, তুমি কি ভাবতেছো আমরা শুধু টিকটকারদের রোস্ট করি পাবলিককে বিনোদন দেওয়ার জন্য? হ্যাঁ ভাই, এটা ঠিক যে আমরা টিকটকারদের রোস্ট করি আমাদের অডিয়েন্সকে বিনোদন দিই, কিন্তু মাঝে মধ্যে তোদের মতো যেসব বাল ফাকনা ফোলাফাইন আব্বার আগে বাল ফেকে যায় তাদেরকেও জন্ম শিক্ষা দিই। মানে অশিক্ষিত বাচ্চাগুলো 2 দিন হয়েছে টিকটক থেকে উঠে আসছে আর এসে শুরু করে দিয়েছে রোস্টারদের সাথে কন্ট্রোভার্সি। ওই যে রোস্টারদের সাথে কন্ট্রোভার্সি করলেই ভিউ মিন্স টাকা। দেখো ভাই, এসব টাকা ভিউ এসব কথা আমরা জীবনে বলি না, কজ আমরা কখনো সাপরি না। এই কথাটা শুধুমাত্র
তো বলছি M1X এর কারণে, কারণ সে নিজেই কথাটা বলছে। এমন নেক্সট ট্রেন্ডিং এ আছে, মানে ওরা যদি একটু বিউটি উপায় আমার নিয়ে রোস্ট করে তাহলে তো মনে করো ওদের একটু টাকা পয়সা ইনকাম হবে, ওদের ঘরটার একটু চলবে, বুঝো না? আরে আমার টাকারে, তোমার রোস্ট না করলে তো আমি পথে থাকতাম। শালার 2 দিনের টিকটকার গুলো যাদেরকে আমরাই রোস্ট করে ভাইরাল করি, তারাও এখন আমাদের বলে যে আমরা নাকি তাদেরকে রোস্ট করি ভাইরাল হওয়ার জন্য। আরে ভাই আমাদের ইমেল গুলো একটু চেক দিয়ে দেখ, হাজারো টিকটকার গুলো আমাদেরকে মেসেজ দিচ্ছে, ভাই আমাদেরকে রোস্ট করে একটু ভাইরাল করে দেন, আমাদের টিকটক আইডির নাম বলে দেন, কত টাকা লাগবে। রোস্ট করে তাহলে তো মনে করো ওদের একটু টাকা পয়সা ইনকাম হবে, ওদের ঘরটার একটু চলবে, বুঝো? আইসি আবার খানগির ছেলে বলতেছে তারা রোস্ট করে নাকি আমরা ভাইরাল হতেছি। বাইরে ভাই রোস্টিং আমরা ভাইরাল হওয়ার জন্য করি না, তোর মতো বোকা সোদাদের দমিয়ে রাখার জন্য আমরা রোস্টিং করি। এতে আমাদের পাবলিক ভালোবাসা দেয়, সাপোর্ট দেয়, দ্যাটস ইট। এর বেশি কিছু আমরা চাইও না। পাবলিক তো ঠিকই জানে যে ফ্রি ফায়ার কমিউনিটিতে কারাই শুধুমাত্র অন্যায়ের প্রতিরোধ করতেছে। ফোনের মধ্যে ক্যান্টিম্যান প্যানেল আছে কিনা রে বাইনচো? পিসির মধ্যে প্যানেল লাগা খেলা আর ফোনের মধ্যে প্যানেল লাগা খেলার মধ্যে অনেক তফাৎ আছে, যেটা তুই বুঝবি না কারণ তুই হচ্ছিস একটা মূর্খ। দেখ ভাই কে হ্যাকিস করতেছে, কে স্ক্রিপ্টেড ভিডিও বানাইতেছে, সেটা নিয়ে আজকের ভিডিও না। সেসব বিষয় নিয়ে তো কালকে ভিডিও আপলোড করছি, ওই ভিডিওতে প্রমাণও দিছি। তোমরা যারা দেখো নাই যাই দেখে আসতে পারো। ওই ভিডিওতে কোনো গালি ছিল না, কোনো কিছুই ছিল না, শুধু প্রমাণ দিছি। তারপরে M1X মাদারচোদ হুদার কারণে সবারই গালি দিতেছে। আরে এ M1X মাদারচোদ, আমি কি তোকে কখনো মাদারচোদ বলে গালি দিছি? আসলে তোমরা এখন অনেকে এবার ভাবতে পারো যে M1X হচ্ছে একটা বোকাসোদা। ভাই এত বাবা বাবার কিছু নেই, আসলেই M1X হচ্ছে একটা বোকাসোদা। এটাকে চিনো? এটা হচ্ছে M1NX। ভাই রে ভাই অনেক প্রো। ওরে সর্বনাশ ভাই, ওরে সর্বনাশ ভাই, চাপা মারার জন্য আমারে রাখছে, আমারে মাসে মাসে টাকা দিয়ে রাখছে চাপা মারার জন্য। দেখো ভাই আমরাও চাই ফ্রি ফায়ার কমিউনিটিতে বাংলাদেশের মধ্যে একজন লিজেন্ড তৈরি হোক, কিন্তু এমন লিজেন্ড না যে কিনা হ্যাপ করে গেম খেলে জান্নাত গেমিং এর মতো দেশকে রিপ্রেজেন্ট করে। নাইম আলমও হচ্ছে মোবাইল প্লেয়ার, M1NX হচ্ছে মোবাইল প্লেয়ার, বাট নাইম আলম খেলছিল ফেয়ার গেম প্লে, যার কারণে কেউ নাইম আলমকে রোস্ট করতে পারে না। কিন্তু সবাই কেন M1NX কে রোস্ট করতেছে? তার পিছনে অবশ্যই কোনো না কোনো কারণ আছে। এই যে দেখো তোমাদের প্রো প্লেয়ার যখন ইটস কাপের সাথে বিয়ার র্যাঙ্ক খেলতে যায়, তার বর্তমান অবস্থা দেখো। শাবাশ অস্কার ভাই তোমার জন্য। বাস এটা তো মাইয়া ভাই, এটা মাইয়া ভাই, ক্যারেক্টার স্কিল চালা দিয়ে আইছে, কি ধ্বংসাত্মক ব্যবসা এটা ভাই। আবার কি ক্যারেক্টার জীবনে দেই না। আরে বাইরে ভাই বিয়ার র্যাঙ্কে হ্যাক লাগায় গেম খেললে তো আইডি ব্যান হয়ে যাবে, যার কারণে অবশ্যই তার একটা আইডি প্রথমে ব্যান হয়ে গেছিল, কিন্তু এই আইডি ব্যান হয়ে গেলে তো পাবলিকের কাছে ধরা খাই যাবে। এজন্য তার বিয়ার র্যাঙ্কে খেলার অবস্থা দেখছো, বডি জাতা দিয়ে খেলতে পারতেছে না। আর যখন কাস্টমে হ্যাক ইউজ করে গেম খেলে সেটা তো তোমরা অবশ্যই দেখতে পারছো। যাই হোক গাইস, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করো, ভালো লাগলে লাইক করো, চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।